কেউ যদি কিস্তির টাকা নিয়ে মারা যায় তার কিস্তিটা মাফ হয়ে যায়। তবে হ্যাঁ, এর জন্য কিছু কাগজপত্র লাগে। আমি চেষ্টা করবো সেটা যেন হয়। আপনাদের কিস্তির টাকাটা দিতে হবে না। ইয়া মামুদ, ইয়া আল্লাহ, এরকম যদি নিয়ম থাকে তাহলে মায় জিয়ে দুনিয়াটাতে বাচ্চা থাকতে পারো। স্যার গো, ঘরে তো কিছু নেই, আপনারা যে কি খাইতে দেয়। চাচি, কিচ্ছু লাগবে না, আপনার কিচ্ছু খাওয়াতে হবে না। আপনি আপনি বিশ্রাম করেন। আমি তাহলে আজকে আসি, আমার একটু কাজ আছে। চাচি, আপনি এই টাকাটা রাখেন। রাখেন আপনি টাকাটা। কিসের টাকা স্যার? আপনি ওষুধ কিনে খায়েন। আর আয়শা নিকর পড়াশোনা বন্ধ করে সেলাইয়ের কাজ করতেছে। আপনি ওর ওইটা করতে বারণ করেন। ওর পড়াশোনা করতে যা লাগে ওইটা আমি ব্যবস্থা করব। চাচি, আমি তো আপনার ছেলের মতোই। আপনি আমাকে সান না বইলা ছেলে হিসেবে নাম ধরে রাখতে পারেন। আপনি আমাদের জন্য এসব কেন করতেছেন? চাচি, আমি কিছুই করতেছি না, সব আল্লাহর পরিকল্পনা। আমি শুধু বাস্তবায়ন করতে আসছি। আর হ্যাঁ চাচি, কেউ যদি কিস্তির টাকা নিয়ে মারা যায় তার কিস্তিটা মাফ হয়ে যায়। তবে হ্যাঁ, এর জন্য কিছু কাগজপত্র লাগে। আমি চেষ্টা করবো সেটা যেন হয়। আপনাদের কিস্তির টাকাটা দিতে হবে না। ইয়া মামুদ, ইয়া আল্লাহ, এরকম যদি নিয়ম থাকে তাহলে মায় জিয়ে দুনিয়াটাতে বাচ্চা থাকতে পারো। স্যার গো, ঘরে তো কিছু নেই, আপনারা যে কি খাইতে দেয়। চাচি, কিচ্ছু লাগবে না, আপনার কিচ্ছু খাওয়াতে হবে না। আপনি আপনি বিশ্রাম করেন। আমি তাহলে আজকে আসি, আমার একটু কাজ আছে। আপনি সাবধানে যায়েন। আসসালামু আলাইকুম। আল্লাহ গো, দুনিয়াতে এরকম ভালো মানুষ হয়, এখনো আছে আল্লাহ। শোনেন, আপনার একটা কথা কই। আপনি আর আমাদের বাড়িতে আসছেন না। মানুষ দেখলে অনেক বাজে কথা ছড়াবে, এতে আপনারই ক্ষতি হবে। তুমি কোন মানুষের কথা বলতেছো? হ্যাঁ, এই যে তোমাদের এত সমস্যা হচ্ছে, চাচা মারা গেল, কই একটা মানুষ তো আসলো না। এরা শুধু কথাই বলতে জানে, কেউ কোনো কাজে আসে না। আয়শা শোনো, আমি শুধুমাত্র চাই তুমি তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, তুমি স্বাবলম্বী হও। তখন দেখবে এসব মানুষের কথা কিচ্ছু যাবে আসবে না। তুমি সব নিয়ে একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধুমাত্র তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো।